আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সময় দেখবেন আপনি রাস্তা দিয়ে চলতেছেন, পুলিশ আসলো, আপনাকে বললো ইয়াল্লা তাল, আপনাকে আপনাকে ডাকলো, ডাকার পর আপনার ইকামা চেক দিল, আপনাকে গাড়িতে তুললো, সফর জেলে ঢুকিয়ে দিবে, দেশে পাঠিয়ে দিবে। মানে আপনি চাচ্ছেন না দেশে আসার জন্য, কিন্তু আপনাকে ধরে দেশে পাঠিয়ে দিল। আবার অনেক সময় দেখবেন আপনি পুলিশের সামনে দিয়ে ঘুরতেছেন, তারপর আপনাকে ধরতেছেন, আপনি চাচ্ছেন যে আপনি ধরা দিয়ে দেশে চলে আসবেন, তারপরও দেখবেন আপনাকে পুলিশে ধরতেছে না। এখন অনেকেই আমাদেরকে প্রশ্ন করতেছে যে ভাই, সফর জেলের মাধ্যমে যদি আমরা দেশে আসি, তাহলে আমরা কতদিন পর আবার সৌদি আরবে প্রবেশ করতে পারবো, অথবা যাদের হুরুপ আছে তারা যদি হুরুপ এক্সিট নিয়ে দেশে আসে, তারা কতদিন পর আবার সৌদি আরবে প্রবেশ করতে পারবে। এ বিষয়ে অনেকেই আমার কাছে তথ্য জানতে চাচ্ছে। আজকের ভিডিওতে এই বিষয়ে আপনাদেরকে তথ্য দিব। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সৌদি আরবের বর্তমানে আইন কানুন খুবই কঠোর এবং সহজ এবং সুন্দর। কারো প্রতি যে জুলুম করবে এরকম কোনো আইন সৌদি গভর্নমেন্ট তৈরিও করে না, আবার কাউকে যে একেবারে ছাড় দিবে এরকম কোনো আইনও কিন্তু সৌদি আরবে তৈরি করে না। সমঝোতা বজায় রাখে। সৌদি আরবের আইন কঠোর এই জন্যই আমরা বলি, কারণ এরা স্ট্রেট ফরওয়ার্ড। আপনি একটা অপরাধ করেছেন, সেই অপরাধের শাস্তি আপনার পেতেই হবে। এখন আসেন, সফর জেল সিস্টেমটা কি? সফর জেল সিস্টেম হচ্ছে তারহিল সিস্টেম। তারহিল মানে হচ্ছে আপনি যে দেশে যাচ্ছেন, এই দেশে যাওয়ার সিস্টেমের ভিতরে আপনাকে কোনো না কোনো একটা মামলা দিবে, কোনো না কোনো একটা মামলা ক্রিয়েট করে তারপরে আপনাকে দেশে পাঠাবে। এবং এই মামলাটা হতে পারে 701 সিরিয়ালের মামলা, বা 901 সিরিয়ালের মামলা, অথবা 900 সিরিয়ালের মামলা, বা 700 সিরিয়ালের মামলা। এরকম মামলা হতে পারে। আমরা যখন দেশে চলে আসি, দেশে আসার পর যদি আমাদের ইকামা নাম্বার দিয়ে আমরা একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলি, সেই প্রিন্টের ভিতরে কিন্তু আমরা মামলা নাম্বারটা দেখতে পারবো যে কোন সিরিয়ালের মামলা আমাদেরকে দিয়েছে। যে কোনো সিরিয়ালের মামলা হোক না কেন, আমরা এই বর্তমান সিচুয়েশনে নির্দিষ্ট করে বলতে পারবো না যে আপনি কতদিন পর আবার সৌদি আরবে নতুন ভিসা আসতে পারবেন, এটা কিন্তু বলতে পারবো না। সফর জেল সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম, আপনাকে কোনো পুলিশ ধরেছে বা আপনি নিজে থেকে ধরা দিয়েছেন, যে সিস্টেমে হোক না কেন, আপনি জেলের ভিতরে 5 দিন বা 7 দিন বা 10 দিন জেল খেটে আপনি দেশে এসেছেন, তার মানে আপনাকে কোনো না কোনো একটা মামলা দিয়ে দেশে পাঠাইছে। যেমন ধরেন, আপনি রাস্তার মধ্যে পানি বিক্রি করতেছেন, বা রাস্তার ভিতরে আপনি কোনো খাবার বিক্রি করতেছেন, অথবা আপনি রাস্তাঘাটে ভিক্ষা করতেছেন, এরকম কোনো না কোনো একটা মামলা দিয়ে তারপর কিন্তু আপনাকে পাঠাবে। কারণ সৌদি থেকে দেশে আসার জন্য কোনো না কোনো একটা ভিসার প্রয়োজন। এখন এই ভিসাটা হয় আপনাকে কফিল দিবে, না হলে আপনাকে গভর্নমেন্ট দিবে। কফিল কিভাবে দিচ্ছে? আপনাকে ধরেন ফাইনাল এক্সিট দিয়ে দিছে সরাসরি, তাহলে আপনাকে খরচ নেহাই আপনাকে ভিসা দিয়েছে। ভিসাটার নাম হচ্ছে খরচ নেহাই ভিসা। ওকে। আবার ধরেন আপনাকে ছুটিতে পাঠাইছে, তাহলে আপনাকে খরচ আওদা ভিসা দিয়েছে, মানে আপনি ছুটিতে আসবেন আবার দেশে যাবেন। তার মানে কোনো না কোনো একটা ভিসা আপনাকে ক্রিয়েট করে দিল আপনার কফিল। কিন্তু যখন সফর জেলের সিস্টেমে আপনি দেশে যাবেন বা পুলিশ ধরে আপনাকে দেশে পাঠাবে, তখন কিন্তু এটা গভর্নমেন্ট থেকে আপনাকে ফাইনাল এক্সিটের একটা ভিসা দিচ্ছে, মানে খরচ নেয় একটা ভিসা দিচ্ছে। আর এই ভিসাটা ইস্যু করার জন্য অবশ্যই গভর্নমেন্টকে জানাতে হবে যে আপনাকে কি কারণে ধরেছে, আপনার অপরাধ কি। আপনার হতে পারে আপনি কফিলের কাজ না করে বা কোম্পানির কাজ না করে আপনি বাইরে কাজ করতেছেন, এরকম একটা মামলা দিতে পারে। আপনি রাস্তায় পানি বিক্রি করতেছেন, এরকম একটা মামলা দিতে পারে। অথবা আপনি রাস্তার ভিতরে ভিক্ষা করতেছেন, এরকম একটা মামলা দিতে পারে। সেই মামলাটা শো করাইতে হবে আপনার গভর্নমেন্টের কাছে যে আপনার অপরাধ হচ্ছে এটা। তারপর গভর্নমেন্ট থেকে আপনাকে খরচ নেহাই বা ফাইনাল এক্সিটের একটা ভিসা ইস্যু করে দিবে। তার মানে আপনি যদি সফর জেলের মাধ্যমে দেশে আসেন, আসার পর এয়ারপোর্ট পিন তুলে দেখবেন কোনো না কোনো একটা মামলা আছে। আর এই মামলাটা থাকার কারণে এই মুহূর্তে বর্তমান সিচুয়েশনে আমরা যতটুকু জানি যে আজীবনের জন্য আপনি নিষিদ্ধ সৌদি আরবে প্রবেশ করার। আপনি আজীবনকার জন্য আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। তারপরেও আপনাকে যেটা করতে হবে, একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলতে হবে। 2 বছর বা 3 বছর পর একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলবেন। এয়ারপোর্ট প্রিন্ট তোলার পর আপনি সেই এয়ারপোর্ট প্রিন্টের ভিতরে কোনো প্রকার মামলা দেখতে পেলে আপনি আর সৌদি আরবে আসতে পারবেন না। আবার 5 বছর পর আরেকটা এয়ারপোর্ট প্রিন্ট তুলবেন, দেখবেন সেই মামলা নাম্বারটা ক্যান্সেল হয়ে যায় কিনা। যদি মামলা নাম্বারটা এয়ারপোর্ট প্রিন্টের ভিতরে না থাকে, তাহলে আপনি সঙ্গে সঙ্গেই কিন্তু আবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। আবার এই হুরুপপ্রাপ্ত প্রবাসীদের ক্ষেত্রে কিন্তু একই সিস্টেম। আপনি হুরুপ খাইছেন, আপনি দেশে যাননি, এখন আপনি হুরুপ এক্সিট নিয়ে দেশে গেছেন, এক্ষেত্রে আপনি এই আজীবনের জন্যই নিষিদ্ধ হবেন। আপনি এয়ারপোর্ট প্রিন্ট তুলবেন, প্রিন্টের ভিতরে খেয়াল করে দেখবেন কোনো নাম্বার আছে কিনা। যদি নাম্বার থাকে, তাহলে কোনোভাবেই কিন্তু আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। তো এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদেরকে কল করতে পারেন, অথবা সফর জেল সংক্রান্ত যদি কোনো তথ্য জানতে চান, এক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন, অথবা আমাদের রিয়াদ অফিস অথবা হাইল অফিসে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।